হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো সন্ধ্যার সময় সূর্যাস্ত চলে গেছে। ঠিক এই সময় আমি একটা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি গ্রামের যে সন্ধ্যা যে পরিবেশটা। তো দেখেন গ্রাম অঞ্চলে কিন্তু গ্রামাঞ্চলে যে ছোট যে রোডগুলা হাইওয়ে বললে ভুল হবে, তারপরেও আমাদের কাছে কিন্তু এটা সেরকমই। তো সন্ধ্যার সময়ের যে পরিবেশ, সেই পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণ আগে একটা প্রাইভেট গেল, তো এই রাস্তা দিয়ে কিন্তু প্রাইভেট থেকে শুরু করে আপনার বড় বড় ট্রাকও চলাচল করে। এই যেমন ভ্যান গাড়ি, তারপরে ইজি বাইক, এগুলোর জন্য আর কি এই রাস্তা আর কি সব থেকে উপযুক্ত। তো এই ধরনের রাস্তা দিয়ে কিন্তু বড় বড় এমনকি আপনার 10 চাকার ট্রাকও চলাচল করে। তো রাস্তার অবস্থা কি হতে পারে? তো সন্ধ্যার এই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর যদি সামনে থেকে যদি একটা আলো পড়ে বা কোনো একটা প্রাইভেট কার অথবা মোটরসাইকেল আসে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। তো এটা হচ্ছে যশোর অভয়নগর থানা, কাদিরপাড়া গ্রাম। তো কাদিরপাড়া থেকে পায়রা বাজার বা সমসপুরে যাওয়ার যে আর কি রোডটা, মানে এই রোডটা কিন্তু আবার চলে গেছে ডাইরেক্ট মনিরামপুর, নেহালপুর, কালীবাড়ি। তো সন্ধ্যার যে ভিউটা আসলে খুবই সুন্দর লাগতেছে। তো আমার কাছে খুব সুন্দর লাগতেছে। আর যদিও আমার ক্যামেরাটা বেশি একটা পাওয়ারফুল না, যার জন্য রেজুলেশনটা আর একটু ভালো আসতো যদি পাওয়ারফুল ক্যামেরা হইতো। তো সামনে একটা মসজিদ, আর মসজিদে এখন মাগরিবের আজান হয়ে গেছে, সবাই নামাজের জন্য উজু করতেছে। তো দেখি আমি উজু করতে যাব। নামাজ শুরু হয়ে গেছে। তো দেখেন এখানে সবাই কিন্তু উজু করতেছে, বাচ্চা ছেলেপেলেরা সব উজু করতেছে। কেউ একজন মনে হয় পানির কলটা অন করে রেখে গেছে। জিনিসটা অফ করে আমি মসজিদের দিকে রওনা হচ্ছি। মসজিদের তো আমার কিন্তু অলরেডি নামাজ পড়া শেষ। তো আমি কিন্তু গেট থেকে বেরোয় গেছি। মসজিদের চারিপাশের পরিবেশটাও দেখেন কত সুন্দর। তো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখায়, সুন্দর একটা মসজিদের জন্য সুন্দর একটা গেট বানায় রাখেছে। তো আসলে সত্যি কথা বলতে আমি ব্লগিং করতেছি, তাতে কি হয়েছে, আমি কিন্তু একদম টাইলস মিস্ত্রি। তো এই যে উপরে যেটা দেখতেছেন, এটা কিন্তু আমারই করা। তো যদি পরিচিত কেউ ভিডিওটা দেখে থাকেন, তো তারা পরিচিত অনেকে আছে, তারা জানে যে আমি টাইলস মিস্ত্রি। তো আমি আপনাদের আরও সামনের দিকে দেখানোর চেষ্টা করব। গ্রামের মানুষ কিন্তু সন্ধ্যার পরে এরকম এসে চার দোকানে বসবে। তো এখানে বসে পানের দোকান আছে, সবাই পান খাবে, চা খাবে, আর কি
দোকানঘাটে এসে তাদের এখনই আর কি মূল আড্ডাটা। তো এটা কিন্তু অভয়নগর থানা, তো কাদিরপাড়া গ্রাম, কাদিরপাড়া এবং পায়রা কোটা গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা এসে দেখেন, এখানে কিন্তু বিল্ডিং, দোতলা বিল্ডিংও উঠছে, সামনে আরও বিল্ডিং হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে। তো আরেকটা জিনিস বলি, তো আমি যে গ্রাম কেন্দ্রিক যে একটি বাজার, সেই বাজারের দিকেই যাচ্ছি। তো দেখে মনে হবে যেন শহরের কোনো একটি বাজারে আইছি, সেরকমই লাগবে। তো ওই পাশে মোটরসাইকেল গ্যারেজের থেকে শুরু করে সবই আছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তো হতে পারে গ্রাম ভিত্তিক, হতে পারে এটা গ্রামের বাজার বা গ্রামের রাস্তা দিয়ে বাজার। তো আপনারা সামনের দিকে দেখেন বড় একটা টিভি, ফ্রিজ এবং বিভিন্ন ইলেকট্রিক জিনিসের শোরুম, ওয়ালটনের শোরুম। শোরুমটা কিন্তু অনেক বড়। যাক, আমি অন্যদিকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার হাতের বাম দিকে কিন্তু সে পায়রাহাট ইউনাইটেড কলেজ। তো এই হলো পায়রাহাট ইউনাইটেড কলেজের গেট। তো এই পাশে আপনি তাকাইলে লক্ষ্য করলে দেখতে পারবেন বড় একটা ক্যাকাজিজের দোকান, মানে যেন অনেক কিছুই পাওয়া যায়। শোরুম কিন্তু এখানে আরও একটা আছে, যেমন ভীষণের শোরুম থেকে শুরু করে এখানে সামনে ইসলামী ব্যাংকের শাখা, এটিএম বুথও আছে সাথে। আর আমার উপরে কিন্তু ইস্টার্ন ব্যাংক। তো বেশ গ্রামের যে বাজারগুলো এগুলো কিন্তু বেশ উন্নত হয়ে গেছে। এখানে সিরাতুল কুরআন ক্যাডেট মাদ্রাসা দোতলায়। তো আমাদের গ্রামের যে বাজারটা সেটাও কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। তো এটা হচ্ছে পায়রা বাজারের ইজি বাইক স্ট্যান্ড। তো ইজি বাইক স্ট্যান্ড বা এখানে ভ্যান গাড়ি, ইজি বাইক সমস্ত কিছুই আর কি এখানে দাঁড়ায়। এখান থেকে আপনার সামনের দিকে হচ্ছে কালীবাড়ি মনিরামপুরের রাস্তা, আর এটা চলে গেছে সাতিয়ানি জামিরা। তো আমি সামনের দিকে যাব। আর এটা হচ্ছে পায়রাহাট বাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটা অনেক ছোট। তো ঈদগাহ ময়দান ঘিরে কিন্তু এখানে দোকান আছে অনেকগুলা। তো আপনি কী নেই যে সেটা এখানে পাইবেন না পায়রা বাজার। তো এখানে বড় হোটেল, তরফদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সামনে আরও 2টা হোটেল আছে। তো পায়রা বাজারে আর কি এই জিনিসটা আসলে দেখাইতে হয় না। এই পাশের দিকে কিন্তু পাবলিক টয়লেট আছে, অনেক কিছু আসলে মানে বলতে জানি কেমন জানি লাগে, তারপরেও বললাম আর কি সব ব্যবস্থায় আর কি পায়রা বাজারে আছে। তো এদিকে ছোট ছোট সেলুনের থেকে শুরু করে সব কিছুই আছে। আপনি এদিকে তাকাইলে আর একটা হোটেল দেখতে পাবেন।